আমার ভাইরা, আবার আল্লাহর বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে আবার নবী তার নাম রেখে দিলেন আবু জাহেল। আরেকজন হাবশী বেলাল, যার যিনি কোনো সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন না, কোটি কোটি টাকার মালিক ছিলেন না, কিন্তু আবার আল্লাহ নবীকে ভালোবাসেন, আল্লাহকে কঠিন ভাবে গভীর ভাবে ভয় করেন। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার বনি উমাইয়া তার উপর অত্যাচার নির্যাতন শুরু করে দেয়। উত্তপ্ত বালু করার পর তাকে টেনে হেঁচড়াতে শুরু করলেন। হযরত বেলালের শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, বেলালের শরীর থেকে রক্ত পড়ছে। আবার আল্লাহর ফেরেশতারা ডেকে বলেন, ও আল্লাহ, আমাদের সহ্য হয় না, তুমি অতি সত্বর আমাদেরকে ঘোষণা দাও, আমাদেরকে নির্দেশ দাও, বেলালের উপর যারা অত্যাচার করে আমরা তাদের জনমের শিক্ষা দিয়ে দেই। আবার আল্লাহ বললেন, থামো, একটু থামো, ও ফেরেশতারা থামো, আমি ব্যাপারটা দেখছি। তারপর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আবু বকরের মাধ্যমে তাকে মুক্তি ঘটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার নবী সেজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করলেন। কয়েক বছর চলে গেল এভাবে, কিন্তু হযরতে বেলালের ওই অত্যাচার নির্যাতন করার কারণে বেলালের জিহ্বাটা, অর্ধেকটা জিহ্বা মাটিতে পড়ে গিয়েছিল। এই জন্য তিনি শুদ্ধভাবে আশহাদু উচ্চারণ করতে পারতেন না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুদ্ধভাবে তিনি উচ্চারণ করতে পারতেন না, আশহাদু বলতেন। এই জন্য বিশ্বনবীর সাহাবীরা আবার নবীকে পরামর্শ দিলেন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করার জন্য। কিন্তু এবার নবী তো বেলালকে ভালোবাসেন, এবার নবী বেলালকে ভালোবাসেন বলে তিনি পরিবর্তন করতে চান নাই। কিন্তু সাহাবীদের কথাও তো রাখতে হয়, ঠিক কিনা বলেন? দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীদের কথা শুনে কিনা বলেন? শুনে। এমপিদের কথা শোনেন, যেহেতু তিনি দেশ চালান মন্ত্রী এমপিদেরকে নিয়ে। আবার নবী তো রাষ্ট্র চালান বড় বড় সাহাবীদেরকে নিয়ে, কাজে সাহাবীদের কথা শুনতে হয়। যদিও বিশ্বনবীর মনটা চাইছিল না বেলালের পরিবর্তে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করতে। আবার ভাইয়েরা, বিশ্বনবী বৃহস্পতিবার রাত ঈশার নামাজ আদায় করার পর বেলালের কানে কানে বললেন, ও বেলাল, ফজর থেকে একজন নতুন মুয়াজ্জিন রাখা হয়েছে, নতুন করে সে আযান দেবে। এবার বেলাল কি খুশি হলেন নাকি বেজার হয়ে গেলেন? বেলাল বেজার হয়ে গেলেন, অন্তরটা ভারাক্রান্ত হয়ে গেল। তিনি মসজিদে নববীতে চলে গেলেন, সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহকে বলেন, আল্লাহ, আমি বেলাল, আমি সম্ভ্রান্ত বংশের লোক নই, সেজন্য কি আমার অপরাধ? যে অপরাধের কারণে আজকে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বহু মাহরুম হয়ে গেলাম। আমি তোতলা হয়েছি, সেজন্য কি আমার অপরাধ? যে অপরাধের কারণে আজকে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে মাহরুম হয়ে গেলাম। বেলাল কান্দে, ঝরঝর করে তার চক্ষু থেকে পানি ঝরঝর করে পড়ছে। আরশের ফেরেশতারা আবার আল্লাহকে বললেন, আল্লাহ, এমন দৃশ্য আমরা দেখতে চাই না। তোমার বেলাল কান্দে, অতি সত্বর বেলালের কান্দন আপনি বন্ধ করুন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আবার নবীর কাছে। জিবরাইল এসে আবার নবীকে সালাম জানালেন। তারপর জানতে চাইলেন, অন্যদিন তো বেলাল আযান দেয়, আমরা বেলালের আযান শুনতে পাই, আজ বেলাল কোথায়? আজকে তো কোনো শুনতে পেলাম না বেলালের আযান, কারণ নাকি? আবার নবী বললেন, নতুন করে একজন মুয়াজ্জিনের কণ্ঠে আযান হয়েছে অনেক আগে।
এবার জিবরাইল আলাইহিস সালাতু সালাম আবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অতি সত্বর বেলালকে ডেকে পাঠান। যদি বেলাল আজান না দেয় কিয়ামত পর্যন্ত সুবহে সাদিক উদিত হবে না। আল্লাহু আকবার। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أبشر قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال أيضا في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آیا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں سما جائے مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী ধামতি উত্তরপাড়া
কেন্দ্র জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দিগার ফজলায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত আশিকিন, জাকিরিন, মুরব্বিন, মুহিব্বিন, দীনদার মুসলমান ভাইরা, এই সমাজের তরুণ এবং যুবক বন্ধুরা আমার, এবং আবার পর্দার অন্তরালে অবস্থিত আবার সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর অসংখ্য অগণিত সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃজন করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সাথে উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। পরিচয় এভাবে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, যারা আসমান জমিন নিয়ে গবেষণা করে চিন্তা করে, তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি তো এগুলো অনর্থক সৃষ্টি করো নাই, বেহুদাভাবে সৃষ্টি করো নাই। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ তোমার প্রশংসা জ্ঞাপন করি, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। আমার ভাইয়েরা, এবার চাঁদ সূর্য প্রশ্ন করে আমার আল্লাহকে, ও আল্লাহ তুমি আমাকে কেন বানাইলা? এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ চন্দ্র সূর্যের প্রশ্নের জবাবে বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার মানব জাতির সেবা করার জন্য। সুবহানাল্লাহ। এবার যদি ছাগলের প্রশ্ন করে, আল্লাহ তুমি আমাকে কেন বানাইলা দুনিয়ায়? আবার আল্লাহ ছাগলের প্রশ্নের জবাবে বলেন, দুনিয়ার মানব জাতির সেবা করার জন্য আমি তোকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করে, ও আল্লাহ তুমি দুনিয়াতে মানব জাতি কেন পাঠাইলা? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাফ সাফ স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যে আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আবার গোলামি করার জন্য। আল্লাহ তাদের প্রশ্ন উত্তর স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কেন সৃষ্টি করলেন তার রহস্য সম্পর্কে আমি বলেছিলাম আলোচনা করব। আবার আলোচনা সেখান থেকে শুরু করতে যাচ্ছি। আল্লাহ কেন আমাদেরকে বানাইলেন? আল্লাহ তৈরি করেছেন আমাদেরকে পৃথিবীতে তার ইবাদত করার জন্য। এই ইবাদতের তাৎপর্যটা কি? ইবাদতের বেশ কয়টি অর্থ রয়েছে, তাফসীরে এসেছে, এর 5টি অর্থ রয়েছে। 1 নম্বর অর্থ হলো আল্লাহর গোলামি করা। ইবাদতের 1 নম্বর অর্থ হলো আল্লাহর গোলামি করা। একটু বোঝার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, ও মুমিন ভাইয়েরা, তুমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করাই তোমার কাজ। আল্লাহর সদা সর্বদা তুমি আল্লাহর গোলাম।
তুমি যখন নামাজ আদায় করো তখন তুমি আল্লাহর গোলাম। আবার যখন নামাজ থেকে আপনি বের হয়ে যান তখন আপনি আল্লাহর গোলাম। আপনি যখন প্রধানমন্ত্রী অথবা একটা সাধারণ মানুষ তখনও আপনি আল্লাহর গোলাম। আপনার কাজ হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। একটি ফ্যাক্টরিতে লেবাররা যখন কাজ করে, ওই লেবাররা যদি তার মালিককে ভালো প্রোডাকশন দেয় তাহলে মালিক তার প্রতি রাজি হয়, খুশি হয়, ঠিক কিনা বলেন? কারণ যদি শ্রমিকরা ভালোভাবে প্রোডাকশন দেয় তাহলে মালিক তার প্রতি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তাকে সাহায্য করে তার বেতন বাড়িয়ে দেয়। ঠিক তেমনি ভাবে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি যদি পরিপূর্ণভাবে করা যায় তাহলে আবার আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, ঠিক না? আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে যদি আপনি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করেন। প্রশ্ন করতে পারেন, আল্লাহর গোলামিটা কি? আল্লাহর গোলামিটা হলো আল্লাহর মর্জির বাইরে চলা যাবে না। আল্লাহর মর্জির বাইরে চলা যাবে না। আল্লাহ যেমনি ভাবে বলেছেন ঠিক সেমনি ভাবে করা, মনিব যেমনি চায় ঠিক তেমনি ভাবে চলা, মনিবের সিদ্ধান্তের বাইরে না যাওয়া। দুনিয়ার জীবনে যত নবী রাসূল এসেছিলেন সকলে ফরমাবরদার আল্লাহর গোলাম ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পথিমধ্যে হাঁটতেছিলেন, তিনি দেখতে পেলেন দুজন ব্যক্তি পরস্পর ঝগড়া করছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সামনে অগ্রসর হলেন, ঝগড়ার কারণ জিজ্ঞেস করলেন। এর মধ্যে একজন ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, আর একজন ছিল বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। তিনি প্রশ্ন করলেন, তোমাদের কেন ঝগড়া হয়েছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ব্যক্তিটি ঈসার নবীর বিভিন্ন মুজিজার কথা বললেন, আর যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ছিলেন তিনি তেমন জানতেন না আল্লাহ নবীর মুজিজা সম্পর্কে, তিনি সামান্য মুজিজার কথা বললেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীকে বললেন, শোনো আমার নবীর একটা মুজিজার কথা শোনো। তিনজন ইহুদি আসলো আমার নবীর দরবারে, আমার নবীকে সে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সত্যিকার নবী, আমরা আপনাকে বিশ্বাস করব, আপনি যদি বলে দিতে পারেন ওই কবরের ভিতরে কারা আছে। এবার নবী সিজদায় পড়ে গেলেন, আবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেলাম, আপনি আমাকে উদ্ধার করেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজ দিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে। এবার নবী হাত ইশারা দিয়ে ওই কবরের দিকে হাত ইশারা দিলেন। কবর থেকে কয়েকজন লোক বের হয়ে আসলো, আবার নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবার নবীকে সালাম জানালেন। ওই ইহুদি লোকগুলো আশ্চর্য হয়ে গেল, ঠিক কিনা? আশ্চর্য হওয়ারই কথা। কবর থেকে লোক বলে এসে আমার রাসূলকে চিনল কি করে? আবার সালামত দিয়ে বসল। আল্লাহু আকবার। এখন ওই ইহুদি লোকগুলো প্রশ্ন করলো, কবর থেকে জেগে আসা লোকগুলোকে কিভাবে তোমরা এই নবী মুহাম্মদকে চিনলা? তখন তারা বললেন, আজ থেকে ৩৫০০ বছর পূর্বে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম শেষ পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছিলেন। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি সেই চিহ্নগুলা তার মধ্যে জলমল করে চলছে, আমাদের বোঝার বাকি নাই। তিনি হলেন শেষ পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুবহানাল্লাহ বলছেন না? আমার ভাইরা, এখন ওই কবর থেকে উঠে আসা লোকগুলো আবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখন আপনাকে স্বীকৃতি দিচ্ছি আপনি আল্লাহর নবী, আর আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইহুদিগুলো তো আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হওয়ার কথা, কি জন্য, কি কষ্ট করলাম, কি দেখিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আশ্চর্য হয়ে গেল তারা। আমার ভাইয়েরা, এবার ইহুদিরও আমার নবীকে বললেন, আমরাও দেখতে পাচ্ছি আপনি সত্যিকার নবী, কাজে আপনিও আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঈসার অনুসারী ব্যক্তিকে বললেন, এই একটি মাত্র মুজদার কথা মাত্র বললাম। এই কথা বলার পর তিনিও একটা কবরের পাশে চলে গেলেন। ওই ইহুদিকে, ওই খ্রিস্টান এর অনুসারী লোকটিকে তিনি একটি ব্যক্তির সাথে কথা বললেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বললেন, আমি একজন সাধারণ উম্মত, বিশ্বনবীর সাধারণ উম্মত, আমি শুধু তুমি একটি কেরামতি দেখালাম, আমার নবীর অসংখ্য শত শত কেরামতি রয়েছে, মুজজা রয়েছে। সুতরাং আবার নবীর মুজজার সাথে দুনিয়ার কোন নবীদের মুজজার তুলনা করা যাবে না। আমার ভাইয়েরা, কথা বলছিলাম, এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মর্যাদা অধিকারী এবং তার পক্ষ থেকে যে কেরামতের বই প্রকাশ করেছিল, এই জন্য করেছিল, এই জন্য হয়েছিল যে তিনি আল্লাহর পরিপূর্ণ ফরজ বা বরদার গোলাম ছিলেন। আমার ভাইয়েরা, এই জন্য পরিপূর্ণ গোলাম হওয়া লাগবে। কিভাবে লাগবে? আল্লাহর পরিপূর্ণ গোলাম হলে আল্লাহ আপনাকে এরকম কেরামতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইবাদতের দ্বিতীয় অর্থ হলো আল্লাহকে ভয় করা। ইবাদতের দ্বিতীয় অর্থটা কি? আল্লাহকে ভয় করা। আর সেই ভয় করার জন্য আল্লাহ মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। মানুষ একমাত্র আল্লাহকে ভয় করবে। পৃথিবীর কোন সুপার পাওয়ার, কোন শক্তিকে মুসলমানেরা ভয় করবে না, ঠিক কিনা বলে? আর একমাত্র আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। এটাকে আরবিতে বলা হয় তাকওয়া। এটাকে আরবিতে কি বলে? তাকওয়া বলে। আবার ভাইয়েরা, তাকওয়া এমন একটা গুণ, সেই গুণটা চর্চা করলে কোন খারাপ কাজ করার মানসিকতা তৈরি হয় না। সুদের কারবার করতে পারে না, ঘুষের কারবার করতে পারে না, নারী নির্যাতন করতে পারে না, হত্যা করতে পারে না, দুর্নীতি করতে পারে না। এই জন্য এই গুণটা চর্চা করলে, তাকওয়া অবলম্বন করলে একটা সোনার মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহ তাকওয়াশীল ব্যক্তিদেরকে বলেছেন সফল। কোথায় বলেছেন? কোরআন শরীফে। আবার আল্লাহ বলেন, বাইতিল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াখশাল্লাহি ওয়া ইয়াত্তাক ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে এবং সতর্কতা অবলম্বন করবে গুনার কাজ থেকে এবং আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন তারাই সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। এখানে বলে নাই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়াররা সফল। আল্লাহ বলেছেন সফল তারাই যারা আল্লাহকে ভয় করে। কেন বললেন? কারণ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে সে চুরি করতে পারবো কিনা বলেন? চুরি করতে পারবে? মিথ্যা কথা বলতে পারবে? মিথ্যা কথা বলতে পারবে না, চুরি করতে পারবে না, মারামারি কাটাকাটি করতে পারবে না। কারণ কি? কারণ
আল্লাহর ভয় তার ভিতরে আছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। এই ভয়কে, এই তাকওয়াকে চর্চা করলে একজন মুমিন শ্রেষ্ঠ মুমিনে পরিণত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি দুনিয়াতে যাদের টাকা পয়সা বেশি, অথবা বড় পদবি আছে, অথবা কোটি কোটি টাকার মালিক, তারাই সবচেয়ে বড় সম্মানিত। আর আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষেরা মনে রেখো, ওই দুনিয়ার মানুষেরা জেনে রেখো, আমি আল্লাহর কাছে তাদের সবচেয়ে সম্মান বেশি, যারা আমাকে ভয় করে চলবে, আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরবের সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় জ্ঞানী, যার নাম ছিল আবুল হাকাম, কিন্তু যখন আবার নবীকে ভালোবাসে না, আল্লাহকে ভয় করে চলে না, ইসলামের বিরোধিতা করে, সেই জন্য আমার আল্লাহ আবার নবী তার নাম রেখে দিলেন আবু জাহেল। ঠিক কিনা বলে? এরকম আবু জাহেল আসেনি, এরকম আবু জাহেল আসেনি। আবার ভাইরা, আবার আল্লাহর বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে আবার নবী তার নাম রেখে দিলেন আবু জাহেল। আরেকজন হাবশী বেলাল, যার যিনি কোনো সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন না, কোটি কোটি টাকার মালিক ছিলেন না, কিন্তু আবার আল্লাহ নবীকে ভালোবাসেন, আল্লাহকে কঠিন ভাবে গভীর ভাবে ভয় করেন। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মনি উমাইয়া তার উপর অত্যাচার নির্যাতন শুরু করে দেয়। উত্তপ্ত বালু করার পর তাকে টেনে হেঁচড়াতে শুরু করলেন। হযরত বেলালের শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, বেলালের শরীর থেকে রক্ত পড়ছে। আবার আল্লাহর ফেরেশতারা ডেকে বলেন, ও আল্লাহ, আমাদের সহ্য হয় না, তুমি অতি সত্বর আমাদেরকে ঘোষণা দাও, আমাদেরকে নির্দেশ দাও, বেলালের উপর যারা অত্যাচার করে আমরা তাদের জনমের শিক্ষা দিয়ে দেই। আবার আল্লাহ বললেন, থামো থামো, একটু থামো, ও ফেরেশতারা থামো, আমি ব্যাপারটা দেখছি। তারপর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আবু বকরের মাধ্যমে তাকে মুক্তি ঘটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার নবী সেজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করলেন। কয়েক বছর চলে গেল এভাবে, কিন্তু হযরতে বেলালের ওই অত্যাচার নির্যাতন করার কারণে বেলালের জিহ্বাটা, অর্ধেকটা জিহ্বা মাটিতে পড়ে গিয়েছিল। এই জন্য তিনি শুদ্ধভাবে আশহাদু উচ্চারণ করতে পারতেন না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুদ্ধভাবে তিনি উচ্চারণ করতে পারতেন না, আশহাদু বলতেন। এই জন্য বিশ্বনবীর সাহাবীরা আবার নবীকে পরামর্শ দিলেন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করার জন্য। কিন্তু এবার নবী তো বেলালকে ভালোবাসেন, এবার নবী বেলালকে ভালোবাসেন বলে তিনি পরিবর্তন করতে চান নাই। কিন্তু সাহাবীদের কথাও তো রাখতে হয়, ঠিক কিনা বলেন? দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীদের কথা শুনে কিনা বলেন? শুনে। এমপিদের কথা শোনেন, যেহেতু তিনি দেশ চালান মন্ত্রী এমপিদেরকে নিয়ে। আবার নবী তো রাষ্ট্র চালান বড় বড় সাহাবীদেরকে নিয়ে, কাজে সাহাবীদের কথা শুনতে হয়। যদিও বিশ্বনবীর বর্ণনা চাইছিল না বেলালের পরিবর্তে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করতে। আবার ভাইয়েরা, বিশ্বনবী বৃহস্পতিবার রাত ঈশার নামাজ আদায় করার পর বেলালের কানে কানে বললেন, ও বেলাল, ফজর থেকে একজন নতুন মুয়াজ্জিন রাখা হয়েছে, নতুন করে সে আযান দেবে। এবার বেলাল কি খুশি হলেন নাকি বেজার হয়ে গেলেন? বেলাল বেজার হয়ে গেলেন।
অন্তরটা ভারাক্রান্ত হয়ে গেল। তিনি মসজিদে নববীতে চলে গেলেন, সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহকে বলেন, আল্লাহ, আমি বেলাল, আমি সম্ভ্রান্ত বংশের লোক নই, সেজন্য কি আমার অপরাধ? যে অপরাধের কারণে আজকে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে মাহরুম হয়ে গেলাম, আমি তোতলা হয়েছি, সেজন্য কি আমার অপরাধ? যে অপরাধের কারণে আজকে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে মাহরুম হয়ে গেলাম। বেলাল কান্দে, ঝার ঝার করে তার চক্ষু থেকে পানি ঝরঝর করে পড়ছে। আর সে ফেরেশতারা আবার আল্লাহকে বললেন, আল্লাহ, এমন দৃশ্য আমরা দেখতে চাই না। তোমার বেলাল কান্দে, অতি সত্তর বেলালের কান্দন আপনি বন্ধ করুন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আবার নবীর কাছে। জিবরাইল এসে আবার নবীকে সালাম জানালেন, তারপর জানতে চাইলেন, অন্যদিন তো বেলাল আযান দেয়, আমরা বেলালের আযান শুনতে পাই, আজ বেলাল কোথায়? আজকে তো কোনো শুনতে পেলাম না বেলালের আযান, কারণ নাকি? আবার নবী বললেন, নতুন করে একজন মুয়াজ্জিনের কণ্ঠে আযান হয়েছে অনেক আগে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অতি সত্বর বেলালকে ডেকে পাঠান। যদি বেলাল আযান না দেয়, কিয়ামত পর্যন্ত সবে সাদিক উদিত হবে না। আল্লাহু আকবার। কি কারণে এই অবস্থা হলো? আল্লাহ বেলালকে ভালোবাসেন। কেন? কারণ বেলাল আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে চলে, বিশ্ব নবীকে ভালোবাসে, সেই জন্য আল্লাহ বেলালকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলতেন না? সুতরাং আল্লাহর ভয়ে করলে আল্লাহর কাছে প্রিয় প্রেমিক হওয়া যায়, আল্লাহ আশিক হওয়া যায়। যার প্রমাণ ধন্তের পীর সাহেব, যার প্রমাণ আলিবারের পীর সাহেব গোলাম সরওয়ার সাইদ, ঠিক কিনা বলে? আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহকে ভয় করার কারণে ওলি হওয়া যায়, আল্লাহকে ভয় করার কারণে গাউস হওয়া যায়, কুতুব হওয়া যায়। আল্লাহকে ভয় করার কারণে জামতের পিসাবের এত দাম, আল্লাহকে ভয় করার কারণে শস্যের পিসাব এত দাম, আল্লাহকে ভয় করার কারণে আলেমুল আমাদের এত দাম। সেই জন্য আল্লাহকে ভয় করে চলতে হবে আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহর ভয় করলে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসবেন, দুনিয়ার জমিনে তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন, আখিরাতের জিন্দেগিও আল্লাহ জান্নাত দেবে। এই জন্য আমরা ভয় করবো কাকে? আল্লাহকে। দুনিয়ার কোন শক্তিকে নয়, পরাশক্তিকে নয়, আল্লাহকে ভয় করবে মুসলমানেরা। আবার ভাইরা, ইবাদতের বেশ কটা অর্থ রয়েছে, যেহেতু সময় নেই, আপনাদের বক্তা চলে এসেছেন, যেহেতু আমার বাড়ি এখানে, আমার বন্ধু বলবো না, সাথী বলতে পারি, উনি এসে গেছেন, কাজে আমি আর বিলম্ব করতে চাই না। আলোচনা করছিলাম ইবাদত নিয়ে। আমার ভাইরা, আমরা ইবাদত করবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সবকিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? আজকের মাহফিল কার জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার ভাইরা, আমার যুবক ভাইদেরকে আমি বলবো, এখনো ইবাদত করার সময়। ইট ইজ টাইম to do for something or some for Almighty Allah. আল্লাহর জন্য আমরা ইবাদত করব, আর আমরা আল্লাহর গোলাম সব সময়ের জন্য। We are always the servant of Almighty Allah. সুতরাং আমরা সবসময় আল্লাহর গোলাম। আবার যুবকদেরকে বলবো, আল্লাহর ইবাদত বন্দেগী যৌবন বয়সে করতে হয়, ঠিক কিনা? যৌবন বয়সের ইবাদত আল্লাহর দরবারে সবচেয়ে বেশি কবুল হয়। কবি বলেছিলেন, আগার খাহে হৃদয়ে হক আদা কুন, বন্দেগী কুন, বন্দেগী কুন, বন্দেগী কুন। আসুন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা
আল্লাহর বন্দেগী করি। আল্লাহ যেন আমাদের সমস্ত কাজগুলো, আবার ইবাদত গুলো, আবার নামাজ, আবার রোজা, আবার হজ, আবার যাকাত, আবার সবকিছু যেন কবুল করে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আপনাদের সন্তান হিসেবে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সকলকে